কে এই পাগল? এই পাগলটাকে কি আপনারা চেনেন? যার বাবা পেশায় একজন ডাক্তার, তার ছেলে পাগল হলো কি করে? অভিনয়ের জন্য, সিনেমায় ক্যারেক্টারের জন্য এরকম পাগলামির শেষ পর্যায়ে পৌঁছাতে পারে কোনো মানুষ? সরবজিৎ সিনেমায় অভিনয়ের জন্য 28 দিনে 18 কিলো ওজন কম করে ছেলেটি। 28 দিন প্রায় শুধুমাত্র জল খেয়ে এবং নামমাত্র খাবার খেয়ে থাকে সে। এর জন্য তাকে জীবনের ঝুঁকিও নিতে হয়েছিল। অসুস্থ হয়ে প্রায় মরতে বসেছিল সে। সিনেমায় অভিনয়ের জন্য এরকম নিষ্ঠা এবং এত প্রতিভা থাকা সত্ত্বেও সিনেমা মাফিয়ারা এবং মিডিয়া তাকে জনগণের সম্মুখে তুলে ধরেনি। সরবজিতে অসাধারণ অভিনয়ের পরেও সে বছরে তাকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। নাম রণদীপ হুডা। জন্ম 1976 সালের 20 আগস্ট হরিয়ানার রোহটকের এক জাট পরিবারে। বাবা রণবীর হুডা পেশায় মেডিকেল সার্জন, মা আশা হুডা একজন সমাজসেবী। তার বড় দিদি অঞ্জলি হুডা সাংওয়ান একজন MBBS MD। দিদি আমেরিকাতে কর্মরত। ছোট ভাই সন্দীপ হুডা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিঙ্গাপুরে কর্মরত। এত উচ্চ শিক্ষিত পরিবার, পরিবারের সকলেই ডাক্তার, ইঞ্জিনিয়ার। বাবা মা চেয়েছিলেন রণদীপও ডাক্তার হবে, কিন্তু ভাগ্য দেবতা তার জন্য অন্য কিছু ভেবে রেখেছিলেন। বাবার ডাক্তারির জন্য রণদীপের ছোটবেলা কাটে তার দিদার কাছে। সে তার দিদার খুব কাছের ছিল। মা বাবার সঙ্গে সে ছুটি কাটানোর সময় মাঝে মধ্যে পেয়েছে তার মা বাবাকে। হরিয়ানা সোনপাতে মতিলাল নেহেরু বোর্ডিং স্কুলে তার পড়া শুরু হয়। অনেকেই জানে না যে রণদীপ সাঁতার, পোলো, টেন্ট পেগিং, শো জাম্পিং এ চ্যাম্পিয়ন এবং ন্যাশনাল লেভেলে গোল্ড মেডেল জিতেছেন। স্কুলে পড়ার সময় প্রথম তিনি স্টেজ শো করেন। সেই সময় থেকেই তার থিয়েটারের প্রতি আগ্রহ জন্মায়। এরপর দিল্লির পাবলিক স্কুল RK পুরম নিউ দিল্লিতে রণদীপকে ভর্তি করা হয়। এখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে রণদীপ 1995 সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে চলে যায় উচ্চ শিক্ষার জন্য। এখানে তিনি বিজনেস ম্যানেজমেন্ট এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা শেষ করেন। এই সময় রণদীপ একটি চাইনিজ রেস্টুরেন্টে ওয়েটার, থালা বাসন ধোয়া, গাড়ি ধোয়া, ট্যাক্সি ড্রাইভারের মতো কাজও করেছেন। ভাবুন, যার পরিবারের সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং রণদীপ নিজেও এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও ওয়েটার, থালা বাসন ধোয়া, গাড়ি ধোয়া, ট্যাক্সি ড্রাইভারের মতো কাজ করেছেন, শুধুমাত্র যাতে মা বাবার কাছে তাকে হাত না পাততে হয়। নিজের খরচ নিজেই চালানোর জন্য তিনি এই সব কাজ করেছেন। মানুষকে বড় করে শুধুমাত্র তার কাজ। রণদীপ বলেছেন, ট্যাক্সি চালানোর সময় তার অভিনয়ের আসল শিক্ষা হয়। ট্যাক্সিতে ভিন্ন মানুষের থেকে ভিন্ন ধরনের অভিজ্ঞতা হয় তার। তাদের অভিব্যক্তি তিনি সিনেমার কাজে লাগিয়েছেন। 2000 সালে রণদীপ ভারতে ফিরে আসেন এবং একটি এয়ারলাইন্সের মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করেন। কিন্তু কোনো কাজেই তার মন বসছিল না। এর মাঝে বলে রাখা ভালো, হয়তো অনেকে জানেন না যে রণদীপের ঘোড়ার প্রতি শখের কথা। ক্লাস 8-এ পড়ার সময়
স্কুল স্পোর্টসে তার প্রথম ঘোড়ায় চড়া। রণদীপ একমাত্র বলিউড অভিনেতা যিনি নিয়মিত পোলো, শো জাম্পিং সহ পেশাদারী অশ্বারোহী খেলায় অংশ নেন। হুডাকে কর্নেল এস আহলাওয়াত এবং ব্রিগেডিয়ার বিষ্ণোই শো জাম্পিং এবং ড্রেসেজের ট্রেনিং দিয়েছিলেন। তার প্যাশন হিসাবে তিনি হর্স রাইডিং এর কথা সবার আগে বলেন। রণদীপের 8টি ঘোড়া আছে, তার মধ্যে 2টি ঘোড়া তিনি নতুন যারা ট্রেনিং করছে তাদের দিয়েছেন। বোম্বের মহালক্ষ্মী রেস কোর্সে তিনি ঘোড়াগুলো রাখেন। 2008 সালের ডিসেম্বরে বম্বেতে পোলো ম্যাচ চলাকালীন ঘোড়া থেকে পড়ে গিয়ে তার গোড়ালিতে গুরুতর আঘাত পান তিনি এবং অপারেশন করেন। ঠিক তার পরের বছর রণদীপ দিল্লিতে ভারতের অশ্বারোহী ফেডারেশনের দ্বারা আয়োজিত অনুষ্ঠানে রূপোর মেডেল জেতেন। তিনি বম্বে এবং দিল্লিতে অশ্বারোহী ইভেন্টেও মেডেল জিতেছেন, যেখানে তিনি ভারতীয় সেনাবাহিনীর রাইডারদের সাথে অংশ নেন। 2014 সালে হুডা ড্রেসেজ এবং শো জাম্পিং ইভেন্টে জাতীয় অশ্বারোহী চ্যাম্পিয়নশিপে যথাক্রমে 3টি সোনা, 2টি রূপো এবং ব্রোঞ্জ সহ 7টি মেডেল জিতেছেন। 2009 সালে দিল্লি হর্স শো এবং 2011 সালে বোম্বে হর্স শোতে একটি করে রূপোর মেডেল জিতেছেন তিনি। সিনেমা জগতে আসা রণদীপ যখন রোহতাকে ছিলেন, সেই সময় মতিলাল নেহেরু স্পোর্টস স্কুলে রণদীপ অনেক থিয়েটার করেন। এই সময় তার দিদি একটি থিয়েটার করেন, জেমস অ্যান্ড শার্ক, যেটা থেকে পরে সিনেমা তৈরি হয় ঐশ্বরিয়া রাই, শাহরুখ খানের জোশ। এই নাটকে রণদীপের দিদি ঐশ্বরিয়ার ভূমিকায় অভিনয় করেন এবং তাতে প্রাইজ পান। রণদীপের এটা দেখে মনে হয়, যদি দিদি পারে তবে আমি কেন পারবো না। এখান থেকে শুরু। অস্ট্রেলিয়া গিয়ে 2 বছর রণদীপ নাইট শিফটে ট্যাক্সি চালান। রণদীপ বলেন যে পরে গিয়ে সে বুঝতে পেরেছে যে এখান থেকেই তার অভিনয়ের আসল শিক্ষা শুরু হয়েছে। রণদীপ নিজে বলেছেন যে ট্যাক্সিতে বসে মানুষ ভুলে যায় যে ট্যাক্সি ড্রাইভার আছে। যারা যাত্রী তারা নিজেদের মধ্যেই কথা বলতে থাকে, লড়াই ঝগড়া, প্রেম ভালোবাসার সমস্ত কথাই তারা ট্যাক্সির মধ্যে বলতে থাকে, অনেক কিছু চলতে থাকে। এই সব কিছু রণদীপ অবজার্ভ করতেন। এরপর তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ড্রামাটিক আর্টসে সিডনিতে তিনি অ্যাপ্লাই করেন। এখানে 3টে টেস্ট হয়। রণদীপ 3000 জনের মধ্যে লাস্ট 30 জনের মধ্যে সিলেক্ট হন। এরপর তৃতীয় টেস্টের জন্য রণদীপ রিহার্সালই করেননি। তিনি ভেবেছিলেন তিনি সিলেক্ট হবেন না। যখন সেখানে রণদীপকে পারফর্ম করতে বলে, সে বারবার স্ক্রিপ্ট থেকে লাইন দেখছিলেন। তখন তারা রণদীপকে থামিয়ে দেয় এবং বলে যে তোমার মধ্যে যতই ট্যালেন্ট থাকুক না কেন, অ্যাক্টিং এ প্রিপারেশনের ওপর ট্যালেন্ট না। তুমি ভালো করে প্রিপারেশন করে পরের বছর আসো। এরপর রণদীপ সেখানে আর ফিরে যায়নি। রণদীপ বারবার ইন্টারভিউয়ে বলেছেন জাট অ্যাটিটিউড এইরকমই হয় এবং সে নিজেও ভীষণ আত্মসম্মানী। তাই পরবর্তীতে বলিউডে যখন তিনি পা রেখেছেন, তখন তিনি কারোর পায়ে তেল মাখাতে পারেননি। তার এই স্বভাবের জন্য অনেক কাজ তিনি হারিয়েছেন এবং বলিউডে জায়গা করতে তার অনেক সময় লেগে যায়। কিন্তু যারা প্রকৃত গুণী, যাদের মধ্যে সত্যিই ট্যালেন্ট আছে, তাদের কেউ কখনো বাধা দিয়ে থামিয়ে রাখতে পারেনি।
রণদীপ মীরা নায়ারের অডিশনে সিলেক্ট হন এবং প্রথম সিনেমা মনসুন ওয়েডিং এ কাজ করেন। রণদীপ থিয়েটারের সঙ্গে বহুদিন যুক্ত ছিলেন। রাম গোপাল বর্মা তার থিয়েটারে অভিনয় দেখে রণদীপকে বলেন তিনি যত দিন না বলছেন রণদীপ যেন অন্য সিনেমায় অভিনয় না করে, এবং তার জন্য রাম গোপাল বর্মা প্রত্যেক মাসে 35,000 টাকা করে 3 বছর রণদীপকে দিয়েছিলেন। I was employed by Mr. Ram Gopal Verma in his factory. I used to get 35,000 rupees a month not to do any film. Okay. Because he was going to launch me in a big film, which he did eventually. In D, yeah. So this একজন জহুরি চেনেন আসল সোনাকে। রাম গোপাল বর্মা রণদীপকে ঠিক চিনেছিলেন। রণদীপ রাম গোপাল বর্মা ডি সিনেমায় অভিনয় করেন 2005 সালে এবং তার অভিনয় ভীষণ প্রশংসা পায়। এরপর ডরনা জরুরি হ্যায় 2006, রুবারু 2008, লাভ খিচড়ি 2009, 2010 সালে আসে রণদীপের ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই। এই সিনেমা ওই একই বছরে মুক্তি পায় রণদীপের সাহেব বিবি और গ্যাংস্টার, এরপর জান্নাত 2, সানি লিওনির সাথে জিসম 2, ডিরেক্টর মধুর ভান্ডারকরের হিরোইন সিনেমায়, রং রসিয়া, বোম্বে টকিজ, হাইওয়ে, কিক, সুলতান, একের পর এক সিনেমায় তার অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। দর্শকরা জানলে অবাক হবেন, রাজকুমার সন্তোষী রণদীপকে নিয়ে একটা বড় বাজেটের সিনেমা করার কথা ভাবে। সারাগারি যুদ্ধে শিখ এবং আফগানদের মধ্যে যে যুদ্ধ হয় তাতে শিখদের বীরত্বের বীর বিক্রমের উপর নির্মিত হওয়ার কথা ছিল এই সিনেমা। এতে রণদীপ মুখ্য ভূমিকায় ছিলেন। এর জন্য রণদীপ নিজের চুল দাড়ি শিখদের মতো বাড়ায়। এই সিনেমায় অভিনয়ের জন্য রণদীপ অন্য কোনো সিনেমায় সাইন করেনি যাতে সে নিজেকে চরিত্রের জন্য তৈরি করতে পারেন। কিন্তু ঠিক সেই সময় ধর্মা প্রোডাকশনসের করণ জোহর কেসরি সিনেমার ঘোষণা করেন। এটাও সারাগারি যুদ্ধের উপর নির্মিত। করণ জোহর তাড়াতাড়ি সিনেমার ঘোষণাই শুধু করেননি, সিনেমার পোস্টারও রিলিজ করে দেন এবং সিনেমার রিলিজ ডেট অ্যানাউন্স করে দেন। এতে রাজকুমার সন্তোষী এবং রণদীপ দুজনেই আশ্চর্য হয়ে যায়। 2020 সালে হলিউড সিনেমা এক্সট্রাকশন সিনেমায় অভিনয় করে হলিউডে রণদীপ তার পা রাখেন। তার অভিনয় হলিউডে ভীষণ প্রশংসা পায়। ভারতবর্ষের বীর স্বাধীনতা সংগ্রামী সাভারকারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন রণদীপ। রণদীপ হুডার ব্যক্তিগত জীবন। সুস্মিতা সেনের সঙ্গে রণদীপের সম্পর্ক ছিল 2004 থেকে 2006 সাল পর্যন্ত এবং রণদীপ তা স্বীকারও করেছেন। পছন্দের খাবারের মধ্যে হরিয়ানার জাট ছেলের খাবারের তালিকায় রয়েছে সুশি। এছাড়াও পরোটা, চুরমা, ঘি, মাখন, দুধ রণদীপ খেতে পছন্দ করেন। শখের মধ্যে ঘোড়ায় চড়া। তার কাছে মোট 8টি ঘোড়া রয়েছে। গাড়ির মধ্যে মার্সিডিজ বেঞ্জ GL 350 CDI ছাড়াও তার কাছে রয়েছে অনেকগুলো গাড়ি। হরিয়ানা ছাড়াও মুম্বাইতে তার বাড়ি রয়েছে। রণদীপ হুডা একটা সিনেমায় অভিনয় করার জন্য 6 কোটি টাকা নেন। 2023 সালে তার মোট সম্পত্তির পরিমাণ 100 কোটি টাকার উপরে। ডাক্তার হলে এর থেকে অনেক কম উপার্জন হতো তার। এখন তার ডাক্তার বাবা রণদীপ হুডাকে নিয়ে গর্ববোধ করেন। রণদীপ হুডার সিনেমার প্রতি নিষ্ঠা
প্রচেষ্টা বলিউডে তাকে শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে স্থান করে দিয়েছে।